اللهم صل على محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আমার সাউন্ড ক্লিয়ার আছে কিনা আপনারা একটু জানান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি ওস্তাদ, ক্লিয়ার আছে। আল্লাহ রব্বুল আলমিনের অশেষ বড় মেহেরবানি যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে গুরুত্বপূর্ণ একটি ক্লাসের মধ্যে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সকলে সকলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সকলে দুরূদ শরীফ এবং ইস্তিগফার পড়ে নেই। اللهم صل على محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আমাদের গত ক্লাসের মধ্যে কি কি আলোচনা হয়েছিল আশা করি আপনাদের সকলের মনে আছে। আমাদের উস্তাদ ফজলে রব্বি হাফিজাহুল্লাহ ক্লাসের গুরুত্ব, আদব, উস্তাদের আদব এই বিষয় সম্পর্কে গুরুত্বপূর্ণ নসিহা করেছিলেন। আশা করি আপনারা সেই বিষয়গুলো মনে রেখেছেন। আজ আমাদের রুকিয়া কোর্সের প্রথম ক্লাস। আমরা আজকে থেকে ইনশাআল্লাহ রুকিয়ার সাথে আমাদের পথ চলা শুরু হবে। আজকের ক্লাসের মধ্যে আমরা যে বিষয়গুলো আলোচনা করব, রুকিয়ার পরিচয়, রুকিয়ার কিছু ব্যবহারিক আহ, কিছু ব্যবহারিক শব্দ, তাহলে ঠিক আছে, আমরা আমাদের ক্লাস শুরু করি। জি, আলহামদুলিল্লাহ আমাদের অনেক ভাই যুক্ত হয়েছেন। জাহিদুল ইসলাম ভাই, শফিকুল আলম ভাই, আব্দুল্লাল মাসুম, রাকিবুল হাসান, নাজমুল ভাই, আমাদের ক্লাসের মধ্যে যারাই যুক্ত হয়েছেন সকলকে শুক্রিয়া, জাজাকাল্লাহ। আহ, ঠিক আছে, তাহলে আমরা আমাদের ক্লাসের মধ্যে প্রবেশ করি। আমাদের আজকের প্রথম ক্লাসের মূল যে বিষয় সেটা হলো রুকিয়ার পরিচয়, গুরুত্ব এবং প্রয়োজনীয়তা। শরঈ রুকিয়া মূলত পক্ষে কি, এই বিষয়টা সর্বপ্রথম আমাদের জানা দরকার এবং এই শব্দগুলোর সাথে আমাদের পরিচিত হওয়া দরকার। শরঈ রুকিয়া বা কোরআন সুন্নাহ মোতাবেক যেই চিকিৎসা ব্যবস্থা আছে সেটাকে স্বাভাবিকভাবে আমরা শরঈ রুকিয়া বলি। বাকি রুকিয়া, শরঈ রুকিয়ার এটার কিছু পারিভাষিক অর্থ এবং শাব্দিক অর্থ আছে, সেটার সাথে আমরা একটু পরিচয় হই। এক নম্বর বিষয় হলো শাব্দিক অর্থ। রুকিয়া শব্দের অর্থ স্বাভাবিকভাবে ঝাড়ফুঁক করা। দুই নম্বর বিষয় হলো পারিভাষিক অর্থ। অনেকেই এক নম্বর যে বিষয় শাব্দিক অর্থ, এখানে অনেকেই এই বিষয়টাকে রুকিয়া বলতে অনেকে বোঝাতে চান যে তাবিজ করা বা তাবিজ লেখা, ঝাড়ফুঁক করা। মূলত পক্ষে রুকিয়ার মূল অর্থ ঝাড়ফুঁক করা, হাদিস দ্বারাও এটা প্রমাণিত
এবং আপনারা যদি আরবি ডিকশনারি, আরবি অভিধানগুলো দেখেন, তাহলেও রুকিয়া শব্দের মূল অর্থই ঝাড়ফুঁক করা। পারিভাষিক অর্থ, পারিভাষিক অর্থ হলো আমরা স্বাভাবিকভাবে কোরআন তেলাওয়াত এবং হাদিসের মাধ্যমে কোনো ব্যক্তিকে যখন ঝাড়ফুঁক করি, যে পদ্ধতিতে ঝাড়ফুঁক করি, এটা তো আমাদের ব্যবহারিক অর্থ। কিন্তু পারিভাষিক অর্থের মধ্যে কিছু বিষয় আছে, কিছু সুন্নাহ পদ্ধতি আছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথায় হাত রেখে রুকিয়া করেছেন, শুধুমাত্র কোরআনের আয়াত অথবা হাদিসের দোয়া তেলাওয়াত করার মাধ্যমে, পড়ার মাধ্যমে রুকিয়া করেছেন এবং ঝাড়ফুঁক করেছেন। স্বাভাবিকভাবে এটা আমরা পারিভাষিক অর্থ হিসাবে বুঝি। শরঈ রুকিয়ার গুরুত্ব এবং প্রয়োজনীয়তা, আমরা যদি এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করি, তাহলে শরঈ রুকিয়ার গুরুত্ব আমাদের জন্য খুবই এবং অনেক বেশি। কারণ হলো যে আমাদের সমাজের মধ্যে কবিরাজি চিকিৎসা ব্যবস্থা, তাবিজ কবজ বা কুফর শিরিকের মতো এই ধরনের আরো বিভিন্ন চিকিৎসা ব্যবস্থা আছে। মূলত পক্ষে এইগুলোর বিপরীত মেরুতে দাঁড়ানোই শরিয়াই রুকিয়া। এই কারণে রুকিয়া শরিয়ার অনেক গুরুত্ব এবং এটা আমাদের জন্য অনেক দরকারি একটা বিষয়। মূলত পক্ষে আমাদের সমাজের মধ্যে যেই চিকিৎসা ব্যবস্থা চলে বা প্যারানর্মাল সমস্যার জন্য যে চিকিৎসা ব্যবস্থা আমাদের সমাজের মধ্যে প্রচলিত আছে, এর মধ্যে একটা পদ্ধতি হলো কবিরাজি চিকিৎসা ব্যবস্থা, বা এটাকে আমরা যদি আবিধানিক অর্থের দিক থেকে দেখি তাহলে এটাকে বলা হয় কুফরি রুকিয়া। রুকিয়া শব্দের অর্থ ঝাড়ফুঁক করা, সেই জায়গা থেকে কুফরি রুকিয়া বলা হয় হলো যেই রুকিয়ার মধ্যে বা যেই চিকিৎসার মধ্যে বা যেই ঝাড়ফুঁকের মধ্যে কুফুর মিশ্রিত থাকে, সেটাকেই বলা হয় হলো কুফরি রুকিয়া। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রুকিয়ার বিষয়ে আলোচনা করেছে, আলোচনা করেছেন। ইনশাআল্লাহ আমরা এই বিষয়গুলো সামনের ক্লাসে আলোচনা করব। বাকি সূরা ফালাক এবং নাস, এই দুইটা সূরা আল্লাহ রাব্বুল আলামিন বিশেষভাবে রুকিয়া চিকিৎসার জন্য নাজিল করেছেন। আমরা এটার প্রেক্ষাপট জানি যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে জাদু করা হয়েছিল। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আল্লাহ রাব্বুল আলামিনের থেকে ওহী আসার অপেক্ষা করছিলেন। উম, এর পূর্বে হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন দুয়ার মাধ্যমে রুকিয়া করতেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফালাক এবং নাস, এই দুইটা সূরা নাজিল করেন। এই দুইটা সূরার তাফসীর এবং এই দুইটা সূরার অর্থ যদি আমরা একটু দেখি, তাহলে পুরা সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জিন, জাদু, বদনজর, হাসাদ, ওয়াসওয়াসা, শয়তানের কুমন্ত্রণা, এই সব বিষয় আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটা সূরার মধ্যে নিয়ে এসেছেন। তার মানে হলো রুকিয়া জগতের জন্য সূরা ফালাক এবং নাস, এই দুইটা সূরা বিস্ময়কর একটি বিষয় এবং বিস্ময়কর বলা যেতে পারে। রুকিয়া শরী রুকিয়া শরিয়া বিষয়ে কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ রব্বুল আলামিন চিকিৎসা সম্পর্কে বলেছেন। আর আপনি যদি কোরআন থেকে রুকিয়ার স্পষ্ট দলিল তালাশ করতে চান, স্পষ্ট দলিলও পাবেন। আমরা এই বিষয়গুলো ইনশাল্লাহ পরবর্তী ক্লাসগুলোর মধ্যে আলোচনা করব।
মূলত পক্ষে আল্লাহ রব্বুল আলমিনের কাছে প্রার্থনা করা, আশ্রয় করাই হলো শরঈ রুকিয়া। আল্লাহ রব্বুল আলমিন বলেছেন, ওয়া ইযা মারিজতু ফাহুয়া ইয়াশফি। অর্থ, আমি যখন অসুস্থ হই তখন তিনিই আমাকে সুস্থতা দান করেন। তার মানে হলো আল্লাহ রব্বুল আলমিনের কাছে আশ্রয় চাওয়া, প্রার্থনা চাওয়া বা প্রার্থনা করা, এটাই হলো মূলত পক্ষে রুকিয়া শরঈয়ার মূল বুনিয়াদ এবং মূল ভিত্তি। রুকিয়ার প্রকারভেদ আমরা একটু আগেই আলোচনা করলাম। এই বিষয়টা যদি আমরা আরো স্পষ্টভাবে ধারণা পেতে চাই, তাহলে রুকিয়া দুই প্রকার। এক নম্বর হলো রুকিয়া শরঈয়া, দুই নম্বর হলো গাইরে শরঈয়া রুকিয়া। এক নম্বর যে বিষয় রুকিয়া শরঈয়া, এটা হলো কোরআন সুন্নাহ মোতাবেক যেই রুকিয়া করা হয় সেটাকেই বলা হয় রুকিয়া শরঈয়া, বা শরীয়ত সম্মত যেই চিকিৎসা ব্যবস্থা বা যেইভাবে শরীয়তের মধ্যে, কোরআনের মধ্যে এবং হাদিসের মধ্যে যেইভাবে বর্ণিত হয়েছে, সেইভাবে রুকিয়া করাই হলো মূলত পক্ষে শরঈ রুকিয়া। আর গায়রে শরঈ রুকিয়া কি? গায়রে শরঈ রুকিয়া হলো মূলত পক্ষে আমাদের সমাজের মধ্যে যে প্রচলিত কবিরাজি চিকিৎসা ব্যবস্থা আছে, আমাদের সমাজের মধ্যে যে আহ বিভিন্ন তান্ত্রিক, বিভিন্ন বড় বড় হুজুররা তাবিজ কবজ করে থাকেন বা বিভিন্ন কিছু দিয়ে থাকেন, বিভিন্ন পদ্ধতিতে তারা চিকিৎসা অবলম্বন করেন। যেমন হাড় হাড্ডির মাধ্যমে, নাপাক বস্তুর মাধ্যমে, এইগুলাকেই বলা হয় হলো গায়রে শরঈ রুকিয়া। মূলত পক্ষে আমরা কোন কোন চিকিৎসার জন্য রুকিয়া চিকিৎসা গ্রহণ করব, এই বিষয়টা আমাদের সামনে স্পষ্ট থাকা জরুরি। জিন, জাদু, বদনজর, হাসাদ, ওয়াসওয়াসা, এই ধরনের যত রোগ আছে, এই রোগগুলা থেকে পরিত্রাণ পাওয়ার জন্যই মূলত পক্ষে আমরা রুকিয়া শরিয়া গ্রহণ করব। মানসিক রোগের জন্য, সুস্থতার জন্য মেডিকেল যে চিকিৎসা ব্যবস্থা আছে সেই চিকিৎসার পাশাপাশি আমরা রুকিয়া শরিয়া গ্রহণ করব। 3 নম্বর, শারীরিক যে কোনো রোগের জন্য মেডিকেল চিকিৎসার পাশাপাশি আমরা রুকিয়া চিকিৎসা গ্রহণ করব। এই বিষয়ে হাদিস আছে, সেটা আমরা ইনশাল্লাহ পরবর্তী ক্লাসের মধ্যে আলোচনা করব। আমরা মূলত পক্ষে যেসব কারণে রুকিয়া চিকিৎসা গ্রহণ করব না, হারাম যে কোনো কাজের জন্য, মনের ইচ্ছা পূরণ করার জন্য, কাউকে বশ করার জন্য, অন্যায়ভাবে অর্থ উপার্জনের জন্য, শরিয়া সমর্থিত জাগতিক চিকিৎসাকে উপেক্ষা করে, এই জায়গাটা আমরা একটু বুঝি। এই জায়গাতে আমরা অনেক সময় দেখি যে কারো শারীরিক এমন কিছু রোগ হয়েছে, যে রোগগুলার কারণে, যে রোগগুলার সায়েন্টিফিক বা মেডিকেল চিকিৎসা ব্যবস্থা আছে, সেই রোগগুলাকে আমরা অনেক সময় দেখা যায় অবজ্ঞা করি, উপেক্ষা করে। দেখা যায় যে আমরা বিভিন্ন কবিরাজ বা বিভিন্ন জনের কাছে ধন্না দেই। এই ধরনের যত রোগ আছে, এই ধরনের রোগের জন্য আমরা রুকিয়া চিকিৎসা গ্রহণ করব না। আর শেষের যে বিষয়, সেটা হলো এই ধরনের আরো শরিয়া সমর্থন করে না যে বিষয়গুলো আছে, সেই বিষয় থেকে মূলত পক্ষে বেঁচে থাকব। এ পর্যায়ে এসে আমরা রুকিয়ার প্রয়োজনীয়তা নিয়ে যদি আমরা একটু কথা বলি,
সেলফ রুকিয়ার প্রয়োজনীয়তা মূলত পক্ষে আমাদের জন্য অনেক বেশি জরুরি এবং অনেক বেশি গুরুত্ব। কিভাবে সেলফ রুকিয়া অনেক বেশি জরুরি? আমাদের শারীরিক যখন কোনো রোগ হয়, রোগ হলে স্বাভাবিকভাবে কারো জ্বর হয়েছে, মাথা ব্যথা হয়েছে, আমরা দেখা যায় যে আহ নাপা বা হিস্টাসিন এই ধরনের ওষুধ খেয়ে বা প্রাথমিক রোগগুলো যেন শেষ হয়ে যায়, এটা থেকে বেঁচে থাকার জন্য আমরা যে চিকিৎসা নিজেরা জানি, এটাকেই মূলত পক্ষে বলা হয় হলো সেলফ সেলফ চিকিৎসা। তেমনি ভাবে সেলফ রুকিয়ার গুরুত্বটাও অনেক বেশি। সেলফ রুকিয়ার প্রয়োজনীয়তাও আমাদের জন্য অনেক বেশি প্রয়োজন। কারণ হলো যে অনেক সময় দেখা যায় যে আমরা বদনজরে আক্রান্ত হচ্ছি, অথবা জিনের নজরে আক্রান্ত হচ্ছি, অথবা হাসাদে আক্রান্ত হচ্ছি। প্রাথমিক পর্যায়ে যদি আপনার সেলফ রুকিয়া জানাশোনা থাকে বা জানা থাকে, তখন কিন্তু আপনি অল্প সময়ের চিকিৎসাতেই বা নিজের উপরে নিজেই রুকিয়া করে নিজে এই ধরনের কঠিন রোগগুলা থেকে বেঁচে থাকতে পারবেন এবং বেঁচে ফিরতে পারবেন। আর আপনি যদি সেলফ রুকিয়া না জানেন, কখনো আপনার বদনজর বা আইন হাসাদ বা কখনো জিনের সমস্যা বা কখনো জাদুর সমস্যার কারণে আপনি আক্রান্ত হলেন, তখন কি হবে এই বিষয়টাই আপনার বুঝতে দীর্ঘ একটা সময় পার হয়ে যাবে। এই কারণে হলো সেলফ রুকিয়ার গুরুত্বটা আমাদের জন্য অনেক বেশি জরুরি। মূলত পক্ষে আমরা আমাদের এই কোর্সের মধ্যে সেলফ রুকিয়াটা ইনশাল্লাহ শিখাবো। এবার আসেন অন্যের জন্য রুকিয়া করার গুরুত্ব। অন্যের জন্য রুকিয়া করা গুরুত্ব এই বিষয় সম্পর্কে তো আমরা দীর্ঘ আলোচনা করব। তারপরেও আমরা প্রাথমিকভাবে কিছু আলোচনা করি। অন্যের জন্য রুকিয়াটা আমাদের জন্য রুকিয়া করা বা অন্য কোনো ভাইকে সহযোগিতা করা, এটা আমাদের জন্য অনেক বেশি গুরুত্ব। কারণ আমাদের দেখা যায় যে নিজের ঘরের মধ্যে, নিজের পরিবারের মধ্যে, নিজের বন্ধু বান্ধবের মধ্যে কেউ এই ধরনের কোনো রোগে আক্রান্ত, তখন আমরা অন্যকে সহযোগিতা করতে পারবো, সহমর্মিতা করতে পারবো, বা অন্যকে এই বিষয়টা বোঝাতে পারবো। আমরা এই ধরনের অনেক বিষয় বা অনেক কেস এরকম পাই যে হাসপাতালে ঘুরতে ঘুরতে বছরকে বছর পার হয়ে যাচ্ছে, কিন্তু কোনো রোগ ধরা পড়তেছে না। তার মধ্যে জিনের সমস্যা, জাদুর সমস্যা হয়ে আছে, বদনজরের সমস্যা হয়ে আছে। তা এই বিষয়টা যখন, রুকিয়া বিষয়টা যখন আমাদের জানাশোনা থাকবে, তখন আমরা প্রপারলি অন্য অন্যদেরকে সহযোগিতা করতে পারবো এবং রুকিয়ার মাধ্যমে দ্বীনের দাওয়াত দিতে পারবো। রুকিয়ার মাধ্যমে অন্যের পাশে আমি দাঁড়াতে পারবো। রুকিয়াতে ব্যবহৃত কিছু পরিভাষা বা কিছু টার্ম সম্পর্কে আমরা একটু জেনে নেই। এইগুলা যদি আমাদের জানা থাকে এখন, তাহলে ইনশাআল্লাহ আমাদের পুরা কোর্সের মধ্যে কোর্স বুঝতে আমাদের সহজ হবে, আমাদের পুরা সবগুলো ক্লাস বুঝতে অনেক সহজ হবে। আইতাল কুরসি, সূরা বাকারার 255 নম্বর আয়াত। আয়াতুল হারক, যেসব আয়াতে কবরের আযাব, অপরাধের শাস্তি, জাহান্নামের আগুন, বিভিন্ন সম্প্রদায়ের উপর গজব নিয়ে আলোচনা করা হয়েছে, সেগুলোকেই বলা হয় আয়াতুল হারক। আয়াতুস সেহের, যে আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন জাদুর আলোচনা করেছেন। আয়াতুস শেফা, যে আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন সুস্থতার কথা আলোচনা করেছেন। তিন কুল বা চার কুল, সূরা কাফিরুন, সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস, এই চারটাকে বলা হয় চার কুল।
আর তিন কুল বলা হয় সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাসকে। 8 সূরা: সূরা ইয়াসিন, সূরা সফফাত, সূরা দুখন, সূরা জিন, জিলজাল এবং তিন কুল। এই 8 সূরার মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাগুলোর মধ্যে যেমন হারকের আলোচনা এসেছে, জাদুর আলোচনা এসেছে এবং আয়াতুশ শেফার আলোচনা এসেছে। এই কারণে রুকিয়াতে এই 8টা সূরা অনেক বেশি ব্যবহার হয়। এটা ছাড়াও পুরা কোরআনুল কারীম রুকিয়ার জন্য ব্যবহার হয়। কমন রুকিয়ার আয়াত বা অডিও। কমন রুকিয়ার আয়াত বলতে হলো স্বাভাবিকভাবে সূরাতুল ফাতিহা, আয়াতুল কুরসি, চারকুল, এগুলোকেই বোঝানো হয়। অথবা আমরা অনেক সময় 33 আয়াত বলে থাকি। রুকিয়ার জন্য কমন যে আয়াতগুলা, এগুলোকেই প্রপারলি কমন রুকিয়ার আয়াত বলা হয়। আর এগুলোর রেকর্ড পাওয়া যায়। রেকর্ডগুলাকে আমরা স্বাভাবিকভাবে বলে থাকি রুকিয়ার কমন রেকর্ড। আশা করি আমাদের যে প্রথম ক্লাসের বিষয়গুলো আপনারা স্পষ্ট বুঝতে পেরেছেন। আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমরা শুকরিয়া আদায় করি যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে রুকিয়ার মতো এত গুরুত্বপূর্ণ একটি বিষয়কে জানার জন্য আমাদেরকে একত্রিত করেছেন। আজকের ক্লাস বুঝেননি যদি এই ধরনের কেউ থাকেন তাহলে প্রশ্ন করতে পারেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে খুবই গুরুত্বপূর্ণ রুকিয়া সম্পর্কে বেসিক কথাবার্তা আমাদের জানার সুযোগ হয়েছে। আমাদের শ্রদ্ধেয় উস্তাদ হাফিজাহুল্লাহ, ওনাকে আল্লাহ তাআলা জাযা খায়ের দান করুক। তিনি আজকে আলোচনায় মোটামুটি আমরা সবাই দেখতে পেয়েছি যে রুকিয়া সম্পর্কে, রুকিয়ার পরিচয় কি, রুকিয়ার পারিভাষিক এবং শাব্দিক অর্থ এবং রুকিয়া নিয়ে বেসিক বিষয়গুলো আমরা কিন্তু জানার চেষ্টা করেছি। সামনে থেকে আমরা ইনশাআল্লাহ প্র্যাকটিক্যালি বিষয়গুলো আরো গভীরলি জানার চেষ্টা করব। তো আলহামদুলিল্লাহ, আপনাদের আমাদের যে মডিউল সাজানো হয়েছে ঠিক ওভাবে আমরা ধাপে ধাপে এগোবো ইনশাআল্লাহ। তো আজকে অনেক বিষয় আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। কারো প্রশ্ন থাকলে আমরা প্রশ্ন নেব ইনশাআল্লাহ। আমাদের শ্রদ্ধেয় উস্তাদ প্রশ্ন উত্তর দেবেন। আমাদের প্রশ্নগুলো আশা করি বাছাই করবেন আমাদের কাসার ভাই। আপনি প্রশ্নগুলো বাছাই করে আপনি আমাদেরকে জানাতে পারেন। আপনাদের রিলেটেড, আজকের ক্লাস রিলেটেড অনেক অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন আসবে, আমরা সামনের জন্য রেখে দিই। সব এক ক্লাসে আসলে সম্ভব না। আপনাদের মনে যে কোনো সংশয় আসলে অবশ্যই আপনারা নোট করে রাখবেন। ঠিক আছে ইনশাল্লাহ। আমাদের ওস্তাদ তিনি ইনশাল্লাহ আপনাদের প্রশ্নগুলো উত্তর দেবেন। যদি ক্লাসে সুযোগ না হয় তাহলে পরবর্তীতে আপনারা এটার আমাদের পরবর্তীতে আমাদের হোয়াটসঅ্যাপে, আমাদের পেজে, এগুলোতে মেসেজের মাধ্যমে আপনারা জানার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আচ্ছা, প্রশ্ন কি কি আছে আহ একটু। সালাম আলাইকুম স্যার। আহ, জি, ওয়ালাইকুম আমাকে আসসালাম কি পরিষ্কার রাহমাতুল্লাহ। শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, জি। জি। আমি এই প্রশ্নগুলো বাছাই করে দিচ্ছি আমাদের সম্মানিত শাইখকে। প্রথমে কোশ্চেনটা এসেছে রেকর্ড ক্লাসগুলো কিভাবে করব। আমার মনে হয় এটা আমরা উত্তর দিতে পারছি ইনশাআল্লাহ। আমাদের রেকর্ড ক্লাসগুলো আমাদের ওয়েবসাইটে থাকবে। সেখানে আপনি যদি ওয়েবসাইটে আপনার রেজিস্ট্রেশন করে থাকেন, আপনারা সেই কোর্সটি আপনাদের ড্যাশবোর্ডে লগ ইন করে পাবেন। এবং সেখান থেকে আপনি যখন রোকিয়া কোর্সে যাবেন তখন সেখানে আপনি দেখবেন যে এই কোর্সটির বিভিন্ন মডিউল সাজানো। যে মডিউলটা আজকে পড়ানো হলো বা আজকে শেয়ার করা হলো সেই মডিউল রিলেটেড ভিডিও রেকর্ডিংটি 1 থেকে 2 দিনের মধ্যে সেখানে পাবলিশ হয়ে যাবে। এবং আমরা অবশ্যই জানিয়ে দেব যখন রেকর্ডগুলো পাবলিশ হবে ইনশাআল্লাহ। তো এটা ছিল আমাদের প্রথম কোশ্চেন এর উত্তর। এরপর যদি পরের কোশ্চেনটা আমরা নিতে চাই, রুকের অডিওগুলো কোথায় পাওয়া যাবে? সম্মেদ ওস্তাদকে আমি একটু অনুরোধ করব এই ব্যাপারে একটু নসিয়া করার জন্য আমাদেরকে। রুকিয়ার অডিও কোথায় পাওয়া যাবে ইনশাল্লাহ এই বিষয়ে আমরা আপনাদেরকে সামনে জানিয়ে দিব। নির্ভরযোগ্য কিছু ওয়েবসাইটের কথা আমরা আপনাদেরকে বলে দিব।
ইনশাল্লাহ আপনারা সেখান থেকে অডিওগুলা পাবেন। আর হুটহাট করে যে কোনো পেজ বা যে কোনো ওয়েবসাইট বা যে কোনো ইউটিউব থেকে আহ, রুকিয়া না শোনা, কারণ এটাতে হিতে বিপরীত হয় এবং ক্ষতির সম্ভাবনা অনেক বেশি থাকে। ইনশাল্লাহ আমরা এই জাজাকাল্লাহ খায়ের। বিষয়ে জি। এরপরের কোশ্চেনটি নিচ্ছি, সেটা হচ্ছে গিয়ে মূলত তাবিজ কি ঢালাভাবে না যায় এই ব্যাপারে কোশ্চেন করা হয়েছে। সম্মানিত উস্তাদ মনে হয় এই ব্যাপারে একটি ডিটেলস আলোচনা করবেন একটি ক্লাসে। এছাড়াও যদি উস্তাদ ছোট করে কিছু বলতে চান এই ব্যাপারে। প্রশ্নটা একটু আবার বলেন। তাবিজ কি ঢালাওভাবে না যায়? আচ্ছা, তাবিজ কি ঢালাওভাবে না জায়েজ? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এসেছে। এই বিষয় নিয়ে তো আমরা ইনশাল্লাহ দীর্ঘ আলোচনা করব এবং এটার কোরআন হাদিস থেকে জায়েজ না জায়েজ সেই বিষয়টা নিয়ে সামনে আরো দালিলিক আলোচনা করব। বাকি তাবিজ যে সুন্নাহ না, এটা তো আমাদের সমস্ত আলেমদের একমত। আহ এবং এই বিষয়ে সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হলো যে তাবিজ জায়েজ, কতটুকু জায়েজ, এই মানদণ্ড নিয়ে ইনশাল্লাহ আমরা হাদিস থেকে হাদিসের রেফারেন্সের মাধ্যমে সামনের ক্লাসগুলোর মধ্যে আলোচনা করব। তাবিজ আমরা এতটুকু এখন বলে রাখতেছি যে তাবিজ জায়েজ, কিন্তু কোন তাবিজ জায়েজ? যেটা কোরআন সুন্নাহ সমর্থন করে সেই তাবিজটাই মূলত পক্ষে জায়েজ। এখন কোরআন সুন্নাহ কোন তাবিজটা জায়েজ হিসাবে আখ্যায়িত আখ্যায়িত করেন বা সাপোর্ট করেন? একেবারে নিরেট ভাবে কোরআনের আয়াত বা হাদিসের দুয়া যেই তাবিজের মধ্যে লেখা আছে সেই তাবিজটা জায়েজ। আশা করি প্রশ্নের উত্তর পেয়েছেন। ইনশাল্লাহ এই বিষয় নিয়ে আমরা সামনের ক্লাসগুলোতে দালিলিক আলোচনা করব। ইনশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়ের। ওস্তাদ আর একটি ভাই আল মামুন ভাই কোশ্চেন করেছেন, হুজুর হাফেজ বা আলেম না হলে কি রুকিয়া করা কি সম্ভব? জি ভাইজান, আলেম বা হাফেজ না হলে আপনি রুকিয়া করতে পারবেন। আহ, এটাতে আমরা যেটা বলবো সেটা হলো আপনি নিজে সেলফ রুকিয়া শিখেন এবং নিজে শিখে নিজের রুকিয়া নিজে করেন। এটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর আলেম বা হাফেজ হতে হবে এই ধরনের কোনো শর্ত নেই। বাকি একটা শর্ত, সেটা হলো কোরআন তেলাওয়াত শুদ্ধ হতে হবে। আশা করি উত্তর পেয়েছেন। জাযাকাল্লাহ খায়ের। আহ জি ওস্তাদ, আরেকটি প্রশ্ন নিচ্ছি। সেখানে বলা হয়েছে, একজন বোন কোশ্চেন করেছে যে যদি আমরা রুকিয়ার মাধ্যমে সুস্থতা পেয়ে থাকি তাহলে আমাদের মেডিকেলে যাওয়ার কেন প্রয়োজন? এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যে আসলে যদি আমরা রুকিয়ার মাধ্যমে সুস্থতা পাই তাহলে কেন মেডিকেলে যেতে হবে? প্রপারলি হলো যে আল্লাহ রব্বুল আলামিন পুরো পৃথিবীটাকে একটা নিয়মের মধ্যে পৃথিবীটা পরিচালনা করেন। তাই দুনিয়ার মধ্যে শারীরিক রোগ হবে, এটাই স্বাভাবিক বিষয়। এটাই স্বাভাবিক একটা আহ অবস্থা বা একটা পন্থা। তো শারীরিক রোগ যদি আপনার হয় সেইটার জন্য তো অবশ্যই আপনার মেডিকেল চিকিৎসা নিতে হবে বা ডাক্তারি চিকিৎসা নিতে হবে। এক নাম্বার। দুই নম্বর বিষয় হলো যে অনেক শারীরিক রোগ জিন শয়তান বা প্যারানর্মাল সমস্যার কারণে হয়ে থাকে। সেইগুলোর জন্য তো আমরা রুকিয়ার পাশাপাশি মেডিকেলি চিকিৎসা নিব। সেটা কিভাবে নিব বা কোন প্রসেসে নিব সেই বিষয়েও আমরা ইনশাল্লাহ সামনের ক্লাসগুলোর মধ্যে আলোচনা করব। তারপরেও একটু আপনাকে টাচ দিয়ে যাই। আহ কোনো ব্যক্তির জিনের সমস্যা বা কোনো ব্যক্তিকে পাগল করার জাদু করা হয়েছে। এখন পাগল করার জাদু করা হলে তো তার অবশ্যই মাথার উপরে জাদু করা হয়েছে, সেহেরটা করা হয়েছে মাথা কেন্দ্রিক। তা যখন কোনো শয়তান বা কোনো খাদেম জিনে মাথা কেন্দ্রিক জাদুগুলো অ্যাক্টিভ করে বা মাথার মধ্যে সমস্যা তৈরি করে, অনেক সময় দেখা যায় নার্ভের মধ্যে সমস্যা তৈরি হয়। তো স্বাভাবিকভাবে যখন আমাদের কাছে আসে বা সে যখন রুকিয়া করে, রুকিয়ার মাধ্যমে তার জাদুর প্রভাবটা নষ্ট হয়ে গেল ঠিকই, কিন্তু তার শরীরের মধ্যে যে স্বাভাবিক ক্ষতটা হয়েছিল বা যেই সমস্যাটা তৈরি হয়েছিল সেই সমস্যার সমাধানের জন্য তো অবশ্যই আপনার ডাক্তারি চিকিৎসা নিতে হবে। এটাই স্বাভাবিক বিষয়। জি, জাযাকাল্লাহ আশা খায়ের করি ওস্তাদ। বুঝতে পেরেছেন। জি। জি, জাযাকাল্লাহ খায়ের, খুবই ডিটেলস আলোচনা করেছেন। জাযাকাল্লাহ খায়ের, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিক। এরপরে আমাদের আরেকটি ভাই কোশ্চেন করেছে যে আমরা কি নিজেরা নিজেদের রুকিয়া রেকর্ড করে অন্যকে পাঠাতে পারবো? জি, অবশ্যই আমরা নিজেরা নিজেদের রুকিয়া করে অন্যকে রেকর্ড করে পাঠাতে পারবো। এবং এইটাতে ইনশাল্লাহ আশা করা যায় যে সে যদি যেই রুকিয়াটা করা হয়েছে বা যেই বিষয়ের জন্য রুকিয়াটা রেকর্ড করা হয়েছে সেই
এই ধরনের রোগ যদি ওই ব্যক্তিরও থাকে, আশা করা যায় এটা থেকে সে পরিত্রাণ পাবে এবং এটার তার সুস্থতার একটা কারণ হবে ইনশাল্লাহ। জাযাকাল্লাহ খায়ের। একজন বোন প্রশ্ন করেছেন, যে যে ক্ষেত্রে রুকিয়া করা উচিত না সেগুলো না শেখালে উপকৃত হব। অর্থাৎ তিনি মনে হয় রুকিয়া যে আমাদের কুফরি কবিরাজ এসব ব্যাপারে না যাতে শেখানো হয় সে ব্যাপারে অনুরোধ করেছেন। মূলত পক্ষে সেই বিষয় নিয়ে তো আমরা আলোচনা করব না, বাকি আমরা কি কি কারণে এই ধরনের জাদু করা হতে পারে বা করা হয় সেই বিষয় সম্পর্কে আপনাদেরকে একটা ধারণা দিব। আমরা তো আপনাদেরকে জাদু শিখাচ্ছি না, আমরা আপনাদেরকে রুকিয়া শারঈয়া এবং সেলফ রুকিয়া, নিজের আত্মরক্ষা নিজে কিভাবে করব সেটা নিয়ে ইনশাল্লাহ আমাদের সামনের ক্লাসগুলোতে আলোচনা হবে এবং আমরা সেটাই মূলত পক্ষে আপনাদেরকে শিখাবো। জাযাকাল্লাহ খায়ের। উস্তাদ, আমি আরেকটি প্রশ্ন দিচ্ছি। একজন বোন প্রশ্ন করেছেন, রুকিয়া পরিভাষা এটা কি? এগুলো কি রুকিয়া করার জন্য ব্যবহার করা হয়? আহ রুকিয়ার পরিভাষা মূলত পক্ষে মেডিকেল টার্মের মধ্যে, মেডিকেলের মধ্যে বিভিন্ন পরিভাষা বা বিভিন্ন টার্ম আছে। তারা যেই বিষয়, তারা কিছু ভাষা ব্যবহার করেন বা কিছু শব্দ ব্যবহার করেন, যেই শব্দের মাধ্যমে তারা রোগ নির্ণয় করা বা রোগী সম্পর্কে একটা তথ্য দেওয়া, এই ধরনের বিভিন্ন শব্দ তারা চয়ন করেন। রুকিয়া এটাও একটা চিকিৎসা ব্যবস্থা, এটার মধ্যেও এই ধরনের কিছু শব্দ আছে বা এই ধরনের কিছু টার্ম আছে যেগুলো মূলত পক্ষে রুকিয়ার জন্য ব্যবহার হয়। জাযাকাল্লাহ খায়ের। উস্তাদ, আমি আরেকটি প্রশ্ন নিচ্ছি। একজন বোন প্রশ্ন করেছে, আমাদের নিজেদের যদি কোনো সমস্যা না থাকে, আমরা যদি অন্যদের জন্য রুকিয়া করি, যদি তাদের মধ্যে জিন বা জাদুর কোনো সমস্যা থাকে, তাহলে আমাদের কি কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে? প্রথম কথা হলো, আপনি যদি শরিয়া সম্মত রুকিয়া করেন সেই ক্ষেত্রে আপনার সমস্যা হওয়ার সম্ভাবনা নাই। এক নাম্বার। দুই নম্বর হলো, আপনি যখন ইত্তেবায়ে সুন্নাহ সকাল সন্ধ্যার আমলগুলো করবেন, আপনার তো হেফাজতের আহ আমলগুলো নিয়মিত হচ্ছেই, তখন তো আর আপনার সমস্যা হওয়ার ভয়ও থাকবেন না, বরঞ্চ এটা তো আপনি আরো সাহসের সাথে করতে পারবেন। আর রুকিয়া শারঈয়া কোনো ব্যক্তি যদি কাউকে চিকিৎসা প্রদান করে থাকে বা চিকিৎসা করে, তাহলে নিজের ক্ষতি হওয়ার কোনো ভয় থাকে না ইনশাল্লাহ। জাযাকাল্লাহ খায়ের। ওস্তাদ, একটি সমস্যা নিয়ে একজন বোন কোশ্চেন করেছেন। আমরা এই সমস্যাটি সামনে কোন একটি ক্লাসে ইনশাআল্লাহ আলোচনা করব, তখন আপনি এটা ডিটেলস জানতে পারবেন, এই জন্য এখানে স্কিপ করা হচ্ছে। এছাড়া একটি ছোট্ট কোশ্চেন করেছে একজন বোন, বলেছে, আসসালামু আলাইকুম উস্তাদ, আমি মোটামুটি আমল করার চেষ্টা করি, কিন্তু সবসময় মেজাজ খিটখিটে হয়ে থাকে, কোনো কিছু ভালো লাগে না, সারাদিন মন খারাপ থাকে, এক্ষেত্রে আমি কি করতে পারি? দয়া করে কিছু পরামর্শ দিন। এই ক্ষেত্রে আপনাকে যে পরামর্শ দিব এই বিষয় নিয়ে ইনশাল্লাহ সামনের ক্লাসের মধ্যে আলোচনা হবে। তারপরেও যেহেতু আপনি প্রশ্ন করেছেন, সেই জন্য আমরা বলছি, আপনি বদনজরের যে গোসলটা আছে সেটা আপনি করেন। বদনজরের গোসলটা কিভাবে করবেন আমরা প্রাথমিক একটা ধারণা আপনাকে দিয়ে দিচ্ছি। সেটা হলো, আধা বালতি পানি বাথরুমের বাহিরে নিয়ে আসেন, আপনার দুই হাত অথবা এক হাত এই আধা বালতি পানির মধ্যে আহ চুবিয়ে রাখুন। এরপরে সূরা ফাতিহা সর্বপ্রথম নিয়ত করেন যে আল্লাহ, আমার যত সমস্যা আছে আপনি দূর করে দিন। এরপরে স্বাভাবিকভাবে সূরা ফাতিহা, আয়াতুল কুরসি বা কোরআনের যেই আয়াতগুলো আপনি আপনার মুখস্থ আছে বা যেগুলো আপনি পড়তে পারেন সহজভাবে, সেইগুলো পড়ুন। এরপরে এই পানি দিয়ে আপনি গোসল করে ফেলুন। পাশাপাশি আপনার যে নিজের অজুর পানি, সেই পানিটাও আপনি শরীরে ব্যবহার করুন। ব্যবহারটা কিভাবে করবেন, গোসলের আগে নিজের শরীরে নিজের অজু করা পানিটা প্রবাহিত করে দিন। এরপরে ওই আপনি যে পানিটা রুকিয়া করলেন এটা শরীরের মধ্যে ঢেলে দিন বা প্রবাহিত করে দিন। ইনশাআল্লাহ আশা করা যায় যে আপনি একদিন করার ফলেই খুব আরাম পাবেন। এই যে আপনার খিটখিট মেজাজ বা মন খারাপ থাকা, এটার একটা ইনশাআল্লাহ আশা করা যায় যে পরিবর্তন হবে। জাযাকাল্লাহ। উস্তাদ, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন এত সুন্দর করে বদনজরের ব্যাপারটি বোঝানোর জন্য। ওস্তাদ, আরেকটি কোশ্চেন আসছে এবং এরকমই তিনি লিখেছেন, যদিও ভাইয়ের নামটা দেখা যাচ্ছে না, আইফোন লেখা, তো আপনাদের অনুরোধ করবো আপনারা দয়া করে নিজেদের রোল নাম্বার অথবা আপনাদের নাম দিয়ে জয়েন করবেন ক্লাসে। উনি লিখেছেন ইংলিশে, আমি বাংলায় বলছি, যে উনি 2 বছর ধরে চেষ্টা করছেন কিছু একটি করার, বাট সে বারবারই আসলে হোঁচট খাচ্ছেন, সামনে আগাতে পারছেন না। এটি কি কোনো কারণে, জাদুর কোনো কারণে হতে পারে? খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, যদিও এই পয়েন্ট নিয়ে আমরা সামনের পরবর্তী ক্লাসগুলোতে আলোচনা করব, তারপরেও শুধুমাত্র একটা ধারণা দিয়ে যাচ্ছি। সেটা হলো, কোনো ব্যক্তি কোনো কাজ করতে যাচ্ছে কিন্তু বারবার হোঁচট খাচ্ছে, বাধাগ্রস্ত হচ্ছে, জীবনে আগাতে পারছে না,
এই ধরনের ব্যক্তিদেরকে স্বাভাবিকভাবে আমরা বলে থাকি যে একজন শরীরী কোনো রাকির কাছে যান, আপনার ডাইগনিস রুকিয়া করে নিন, যে আপনার মধ্যে প্রপারলি জিন, জাদু, বদনজর, হাসাদ, ওয়াসওয়াসা এইগুলো থেকে তৈরি হওয়া কোনো রোগ হয়ে আছে কিনা সেটা পরীক্ষা করিয়ে নিন। তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে এটা কি জাদুর সমস্যা নাকি জিনের সমস্যা নাকি অন্য কোনো সমস্যা। আহ যদি আপনার সমস্যা ধরা পড়ে তাহলে চিকিৎসা গ্রহণ করুন, দেখবেন ইনশাল্লাহ এই সমস্যার সমাধান হয়ে যাবে। আর অনেক সময় দেখা যায় যে আমরা এই ধরনের পেশেন্ট পেয়ে থাকি যে বারবার কোনো না কোনো কাজে বাধার শিকার হচ্ছে। এটা দেখা যায় যে অনেক সময় জিনের বদনজর বা মানুষের বদনজর বা অনেক সময় জাদুর কারণে হয়ে থাকে। তো এই কারণে হলো আপনাকে আমরা যে পরামর্শ দিব সেটা হলো যে আপনি আমাদের রুকিয়া কোর্সটা কন্টিনিউ করেন, ইনশাল্লাহ আপনি এই বিষয়ে আপনি নিজেই জানতে পারবেন, নিজের চিকিৎসা নিজেই করতে পারবেন ইনশাল্লাহ। ইনশাআল্লাহ সকল ভাই বোনকে অনুরোধ করবো প্রত্যেকটি ক্লাস মনোযোগ দিয়ে করার জন্য। বদনজরের ব্যাপার, জিন এবং জাদুর প্রত্যেকটি অধ্যায়ে খুব ডিটেলসে আমাদের শেখ আলোচনা করবেন। সবাইকে অনুরোধ করবো প্রত্যেকটি ক্লাস জয়েন করার। আমি আরেকটা প্রশ্ন নিচ্ছি ওস্তাদ, সেখানে লিখেছে, আসসালামু আলাইকুম, আজকে থেকে কি আমরা সেলফ রুকিয়া করতে পারবো আজকের ক্লাস মোতাবেক? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। এখনো আমরা সেলফ রুকিয়া বিষয়ে আপনাদের সাথে আলোচনা করিনি। এজন্য এই মুহূর্তে আমরা আপনাদেরকে নিষেধ করব যে এখনো কোনো সেলফ রুকিয়ার মধ্যে আপনারা প্রবেশ করেন না। এটা হলো আমাদের কোর্সে যারা নতুন আছেন তাদের জন্য আমাদের প্রথম অনুরোধ। বাকি আপনি যদি সেলফ রুকিয়া আগ থেকে জানেন সেলফ রুকিয়া কিভাবে করে বা কিভাবে এটার পদ্ধতি যদি আপনার জানা থাকে তাহলে আপনি নিজের জন্য করতে পারেন। বাকি অন্যদেরকে আমরা করার জন্য অনুৎসাহিত করব। কারণ হলো যে আমরা এই বিষয় সম্পর্কে এখনো আপনাদের সাথে আলোচনা করিনি। আলোচনা করার পরে আপনাদের জন্য এই বিষয়টা বুঝতে সহজ হবে, নিজের জন্য আমল করতে অনেক সহজ হবে হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমি আরেকটি প্রশ্ন নিচ্ছি ওস্তাদ, মাহবুব ভাই কোশ্চেন করেছেন, আমরা অনেক সময় সেলফ রুকিয়া করি কিন্তু নিজের কাছে মনে হয় কাজ করবে না, এক্ষেত্রে কি করা যায়? এটাও অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় যে নিজের কাছে মনে হয় যে কাজ করবে না বা আমার এই জিনিসটা এই আমলটা কবুল হবে না বা আমি নামাজ পড়তেছি আল্লাহ তাআলা হয়তো কবুল করবেন না। আহ, এই এই চিন্তাটা আপনি মাথা থেকে ফেলে দেন। আপনার দরকার হলো আমল করা বা আপনার দরকার হলো রুকিয়া করা, আপনি আপনারটা করে যাবেন, বাকিটা আল্লাহ রাব্বুল আলামিন দেখে নিবেন। আজকে অধিকাংশ প্রশ্নই এমন আসতেছে যে বিষয়গুলা ইনশাল্লাহ আমরা আমাদের সামনের ক্লাসগুলোর মধ্যে আলোচনা করব। তারপরেও হলো আহ, আগ্রহের জায়গা থেকে প্রশ্নগুলো আসতেছে, আমরা ইনশাল্লাহ এই প্রত্যেকটা প্রশ্নকেই গুরুত্ব দিচ্ছি এবং প্রত্যেকটা প্রশ্নেরই উত্তর দেওয়ার চেষ্টা করতেছি। আপনারা কোন কোন বিষয় নিয়ে জানতে পারবেন এটা অনেকের জানার একটা আগ্রহের জায়গা থাকে। এই কারণে হলো আজকের ক্লাসের যে প্রশ্নগুলা এগুলা স্বাভাবিকভাবে আমরা সামনের ক্লাসগুলোতে আলোচনা করব, ডিটেললি এই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। তারপরেও আল্লাহ রবুল্লাহ আলমিনের কাছে অসংখ্য শুক্রিয়া যে আপনারা নিজেদের সমস্যা বা বা নিজেদের কোনো প্রশ্নের উম, কোনো বিষয় আছে বা আপনারা নিজেরা জানার যে আগ্রহ সেই বিষয়টা আপনাদের মাঝে আছে। এটার জন্য আল্লাহ তাআলা আপনাদেরকে উত্তম জাযা খায়ের দান করেন। আহ ইনশাল্লাহ আমরা এই বিষয়গুলো নিয়ে সামনের ক্লাসগুলোতে আলোচনা করব। জি, পরবর্তী প্রশ্ন। জি, জাযাকাল্লাহ খাইর ওস্তাদ। এক ভাই ইস্তিয়াক ভাই কোশ্চেন করেছেন, যেই সূরাগুলোর কথা বলা হয়েছে সবগুলো কি মুখস্থ করা লাগবে? না ভাইজান, সবগুলো মুখস্থ করতে হবে না। স্বাভাবিকভাবে যেই সূরাগুলোর কথা বললাম বিশেষ করে 8 সূরা, রুকিয়ার ক্ষেত্রে এটা অনেক বেশি ব্যবহার হয়। ব্যবহার পদ্ধতি আপনি জানেন তখন আপনি দেখে দেখেও পড়তে পারবেন, আপনার জন্য এটাই যথেষ্ট হবে। আপনার যদি মুখস্থ করতে কষ্ট হয় উম, তাহলে তো আপনার মুখস্থ করতে হবে না। এই কারণে হলো যে আপনার কোনো নিজের উপরে চাপ দেওয়ার কোনো দরকার নেই। আমাদের পরবর্তী ক্লাসগুলো নিয়মিত করেন ইনশাল্লাহ। আহ নিজে রুকিয়া শিখবেন, নিজের পরিবারের সেলফ রুকিয়া শিখবেন, নিজে সুন্দরভাবে আমল করতে পারবেন ইনশাল্লাহ। আমরা এভাবেই আপনাদেরকে সামনের ক্লাসগুলো এভাবেই আপনাদের সাথে আলোচনা করব এবং এভাবেই শিখাবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আমাদের কিছু প্রশ্ন এসেছে যেগুলো টপিক রিলেটেড এবং অনেক ডিটেলস আলোচনা প্রয়োজন, তো ওগুলো আমরা যেই ক্লাসে এগুলো পড়ানো হবে তখন ওই কোশ্চেন গুলার আমরা অ্যান্সার করার চেষ্টা করব। তাই কিছু কোশ্চেন স্কিপ করা হচ্ছে, এই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।
আমরা কোশ্চেন গুলো নিচ্ছি, পিক করছি আজকের ক্লাস অনুযায়ী, এবং কমন যে কোশ্চেন গুলো সেগুলো, যেমন একটি কোশ্চেন আমি এখন উস্তাদের কাছে পাস করছি। আহ, একজন ভাই জিজ্ঞেস করেছে, রুকিয়ার জন্য কি কোনো বড় ব্যক্তি থেকে অনুমতি প্রয়োজন, নাকি নিজেরাও আহ, বই পড়ে চেষ্টা করতে পারবো? আচ্ছা, এটা তো কোরআনের আয়াত দ্বারাই প্রমাণিত। আল্লাহ রব্বুল আলামিন নিজে যেখানে অনুমতি দিচ্ছে, তখন আমার কেন বড় ব্যক্তির থেকে অনুমতি নিতে হবে? আল্লাহ রব্বুল আলামিন তো সূরাতুল ফাতিহা নাজিল করেছেন, সূরা ফালাক নাস নাজিল করেছেন। হাদিসের মধ্যে নিজেদের পাঠ করার কথা বলা হয়েছে। হাদিসের মধ্যে বলা হয়নি যে তুমি কোনো বড় ব্যক্তির থেকে বা বড় শায়েখের থেকে বা কোনো বড় মুফতি থেকে তোমার অনুমতি নিতে হবে। এটা রুকিয়া শরিয়ার জন্য এটা প্রযোজ্য না। রুকিয়া শরিয়ার জন্য কোরআন হাদিসের মধ্যে যেটা আছে আপনি সেই অনুযায়ী আমল করেন। এখানে কোনো অনুমতির কোনো বিষয় নেই। রুকিয়া শরিয়ার মধ্যে কোনো বড় কারো কাছ থেকে এজাজত নেওয়ার কোনো বিষয় নেই। জাযাকাল্লাহ খাইর উস্তাদ। আমরা তো তাবিজ নিয়ে একটা ডিটেলস আলোচনা করব, তারপরও একজন বোন কোশ্চেন করেছে, কেউ যদি না বুঝে তাবিজ ব্যবহার করে, এই জন্য কি তার শিরকের গুনাহ হবে বা কোনো কবিরা গুনাহ হবে কিনা? আহ গুনাহ তো অবশ্যই হবে, কারণ হলো প্রত্যেকটা মানুষের জন্য তার প্রয়োজনীয় ইলম শিক্ষা করা ফরজ। বাকি এটার জন্য সে যদি আগে ইতিপূর্বে এই ধরনের কাজ করে থাকে বা তাবিজ ব্যবহার করে থাকে, আল্লাহ রব্বুল্লাহ আলমিনের কাছে তাওবা করবে, ইস্তেগফার করবে, এটাতেই যথেষ্ট। আল্লাহ রব্বুল্লাহ আলমিনের কাছে খাস করে খাস দিলে তাওবা করবে, ইনশাল্লাহ আল্লাহ তাআলা তার গুনাহকে মাফ করে দিবেন। আশা করা যায় আল্লাহ তাআলা তার দেখা গেছে যে তিনি তাওবা করছেন, এইটার বদৌলতে আল্লাহ তাআলা তাকে উত্তম প্রতিদান দিবেন, বা তার যে সমস্যা আছে সমস্যা থেকে আল্লাহ তাআলা তাকে মুক্তি দিবেন। তো এই কারণে হলো যে যদি ইতিপূর্বে এমন হয়ে থাকে যে কোনো ব্যক্তি তাবিজ ব্যবহার করেছে, তার জন্য আহ আমাদের পরামর্শ হলো আপনি এটার জন্য তাওবা করেন, আল্লাহ তাআলার কাছে মাফ চান, ক্ষমা চান। জাযাকাল্লাহ উস্তাদ। আরেকটি কোশ্চেন নিচ্ছি, একই পাপ বারবার করা কি জিনের কারণে হতে পারে? আহ এই বিষয়ে আমরা তো অবশ্যই পরবর্তী ক্লাসে আলোচনা করব। তারপরেও কিছু গুনাহ এমন আছে যে গুনাহগুলো মূলত পক্ষে জিন শয়তানে করায়, এবং স্বাভাবিকভাবে গুনাহের কাজ তো শয়তানের ওয়াসওয়াসার কারণে হয়ে থাকে। বাকি এই জায়গায় কমন কিছু গুনাহ আছে বা কমন কিছু রোগ আছে যে রোগগুলো শয়তান নিজ থেকে করায়। জাযাকাল্লাহ খাইর উস্তাদ। উস্তাদ, আরেকটি কোশ্চেন ছিল এবং এটা খুব ইম্পর্টেন্ট, এই কোর্স করে কি রাকি হওয়া যাবে? এই ভাইকে আমরা যেই উত্তরটা দিব, আমরা হলো মূলত পক্ষে এই কোর্স রান করেছি নিজের রুকিয়ার জন্য, সেলফ রুকিয়া শিখার জন্য, এবং নিজের পরিবারকে জিন জাদু বদনজর বা প্যারানরমাল সমস্যা থেকে হিফাজত করার জন্য। আমরা এই কোর্স প্রফেশনালি কোনো ব্যক্তি রাখি হবে সেটার জন্য রান করিনি। তারপরেও হলো আমরা এই ভাইকে অনুরোধ করব যে ভাই আপনি প্রত্যেকটা ক্লাস গুরুত্ব দিয়ে করতে থাকেন, ইনশাল্লাহ আপনার নিজের ফায়দা হবে, এবং অন্যের রুকিয়া কিভাবে করবেন সেই বিষয়গুলো নিয়েও তো দীর্ঘ আলোচনা হবে। এটাতে আপনার জন্য অনেক ফায়দা হবে। জাযাকাল্লাহ খাইর উস্তাদ। উস্তাদ, আমাদের কিছু কোশ্চেন আসছে যেগুলো আমরা পরে আলোচনা করবো ইনশাল্লাহ, সেখানে আমরা কোশ্চেন গুলো উত্তর দিব। যেমন কিছু আছে অলসতার ব্যাপারে, কিছু এসেছে অ্যাডিকশনের ব্যাপারে, নেশা বা কোনো কিছু বারবার করছে এই ব্যাপারে, তো এবং বাচ্চাদের ব্যাপারে। ইনশাল্লাহ প্রত্যেকটা ব্যাপারে আমাদের সম্মানিত শাইখ ডিটেলসে আলোচনা করবেন। এই জন্য আমি অনুরোধ করবো প্রত্যেকটি ভাই বোনকে ক্লাসগুলো মনোযোগ দিয়ে করার জন্য, এবং ওই ক্লাসগুলোতে রিলেটেড কোশ্চেন গুলো করার জন্য। আজকে যেহেতু প্রথম ক্লাস, এখানে অনেক কিছু উস্তাদ বললেও আমরা আজকে বুঝতে পারবো না, কিন্তু একটি আলোচনার পরে যদি আপনার কোশ্চেনটি করেন তাহলে দেখা যাবে উস্তাদ আরো ভেঙে ডিটেলসে আপনাদের বোঝাতে পারবে। তাই আমি অনুরোধ করবো একটু অপেক্ষা করবেন, এই কোশ্চেনগুলো আপনাদের কাছে রাখবেন নোট করে, এবং প্রতিটি ক্লাসে যখন যে টপিকে পড়ানো হচ্ছে সেই টপিকে আপনারা এই কোশ্চেনগুলো করবেন। তো উস্তাদ, আজকে আমরা এই পর্যন্তই কোশ্চেন গুলো নিলাম। ইনশাআল্লাহ সামনে পরবর্তী ক্লাসগুলোতেও আমরা ধারাবাহিকভাবে কোশ্চেন গুলো নিব। আল্লাহ আপনি উত্তম প্রতিদান দিক, সময় দিয়েছেন আমাদেরকে, এবং কোরআন ও সুন্নাহ অনুসারে আমরা আমাদেরকে রুকিয়া শিখাচ্ছেন। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দেখ, এবং আমাদেরকেও আপনার মাধ্যমে কোরআন সহিহ সুন্নাহ অনুসারে রুকিয়া শিখার, জানার এবং মানার তৌফিক দান করুন। আমিন। জাযাকাল্লাহু খায়রান, আহসানাল জাযা। আপনারা এত সময় আমাদের সাথে থাকার জন্য জাযাকাল্লাহ।
আল্লাহ রব্বুল আলামিন আপনাদেরকে উত্তম প্রতিদান দান করেন, আমাদেরকে উত্তম প্রতিদান দান করেন। আর আমাদের পরবর্তী ক্লাস পরশুদিন ইনশাআল্লাহ, মঙ্গলবার। আপনারা পরবর্তী ক্লাসের জন্য সকলেই প্রস্তুত থাকবেন এবং আজকের ক্লাসের মধ্যে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে এই বিষয়গুলো আপনারা অবশ্যই নজর বুলাবেন এবং আহ, আমাদের যে শীট দেওয়া হবে, আজকের এই ক্লাসের যে শীট দেওয়া হবে সেই শীটটা অবশ্যই গুরুত্ব দিয়ে পড়বেন, ভালো করে কয়েকবার পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আর আজকের ক্লাস আমাদের এখানেই শেষ। সকলে সকলে দোয়া পড়ি, দোয়া পড়ে ইনশাআল্লাহ আমরা ক্লাস থেকে বের হয়ে যাই। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।